হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, এটা আমার ভাইয়ের বিয়ের ভিডিও। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজ শেয়ার করছি। তো এখন দেখো আমরা যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি গঙ্গাকে নিমন্ত্রণ করতে। আমরা সবাই মিলে দেখো হই হই করতে করতে যাচ্ছি। খুবই ভালো লাগছে সত্যি। একটা অনুষ্ঠান হলে সবাই একসাথে হওয়া যায়, নইলে তো সবাই মিলে একসাথে হওয়ার সুযোগ খুব কমই হয়। তাই এটা আজকাল তো দেখো আমরা সবাই নিজেদের লাইফ নিয়ে এত ব্যস্ত থাকি যে সবার সঙ্গে দেখা তো দূরের কথা, কন্ট্যাক্টটাও খুব কমই হয়, তাই না বলো? আর যখন এই রকম ঘরোয়া কোনো অনুষ্ঠানে আমরা সবাই মিলে একত্রিত হই, তখন কিন্তু এই মজার লেভেলটা দ্বিগুণ হয়ে যায়। আর আমাদের হিন্দু ধর্মে বাঙালিদের বিয়েতে কিন্তু অনেক নিয়মকানুন আছে বন্ধুরা। সেই সমস্ত নিয়মকানুন সমস্তটা আমার মামি করছে, আর মামিকে কত সুন্দর দেখাচ্ছে দেখো। আর এইখানে কালী মন্দির আছে আমাদের বাড়ির সামনে একটা, সেই মা কালীর মন্দিরে একটু প্রণাম করে নেওয়া হলো। আর তারপরে চলে এসেছি আমরা পুকুরে। আমাদের বাড়ির সামনেরই এটা পুকুর, যেতে হয় গঙ্গায়, কিন্তু বাড়ির পাশে তো আর গঙ্গা নেই, তাই পুকুরে নিয়মটা করলেও হয়। আর এই যে দেখো, এই যে নিয়মটা করছে, এটা হলো আমার মাসি, মানে ছেলের মা। সবার প্রথমে ওনাকেই গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয়, কিছু কিছু নিয়মকানুন আছে। তারপরে মাসি করার পরে আমার মামি সমস্ত কিছুটা করবে। এই দেখো, আমাদের হিন্দু ধর্মে কিন্তু প্রচুর নিয়মকানুন আছে বন্ধুরা, তোমরা দেখো। আর এইখানে মামি যা যা করছে, আমরা সবাই মিলে কিন্তু মামিকে টাচ করে আছি, মানে এরকমভাবে টাচ করে থাকতে হয়। 5 জন বা 7 জন, মানে বিজোড় সংখ্যায় সদবারা এরকমভাবে টাচ করে থাকতে হয়। আর বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো মামি এখন কি করছে? বাঙালিদের নিয়ম তো বাঙালিরা বুঝতে পারবে। আমার ফ্রেন্ড অনেক আছে নন বেঙ্গলি, তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। দেখো, প্রথমে মামি তেল সিঁদুর দিল মা গঙ্গাকে, তারপরে পান সুপারি দেবে, প্রদীপ দেবে, মা গঙ্গাকে পাখা দিয়ে হাওয়া করবে। বন্ধুরা, এটা হলো নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও। মামির গোপাল আছে, মামি প্রত্যেক দিন গোপাল সেবা দেয়। যারা দাও তারা তো জানো গোপালকে কতবার সেবা দিতে হয়। তা মামি সকাল সকাল উঠে, মানে সকাল সকাল উঠে নয়, কালকে রাতে তো ঘুমই হয়নি, আমরা অনেক রাতে ঘুমিয়েছি। তারপরে গোপু সেবা সবার আগে কমপ্লিট করছে, তারপর বাকি কাজ তো আছে। একটা বিয়েবাড়িতে অনেক কাজ থাকে, বিয়েবাড়ি জান
এখন ভাইয়ের দধিমঙ্গলা হয়ে গেছে, তারপরে আমাদের মধ্যে পঞ্চব্যঞ্জন দিয়ে খেতে দিতে হয়, সেটাই ওকে দেওয়া হচ্ছে। আর এই নিয়মটা কিন্তু একদম সকালবেলা সূর্য ওঠার আগেই করা হয়। তো আমাদের তো এই নিয়মটা আছে, তোমাদের কার কার আছে জানিও। বাবা কত দূর বসছিস রে বাবা, হাতটা ভিতরে রাখতে হবে আমার। আমি বলেছিলাম একটু বেশি বসতে। ও আচ্ছা আচ্ছা ফটোগুলোর জন্য। আচ্ছা। দাদা তুমি প্লেটগুলো সামনে নিয়ে না, তাহলে কাকিমা একটু সুবিধা হবে। হ্যাঁ আমি অত দূর ভূতের মতো পাচ্ছি না। হাত মানুষের কত বড় হবে। দেখি আরে হাতে নিয়ে নাও না, হাতে পিচ্ছু আছে না। ওখানে চন্দন হ্যাঁ চাপ নেই, অত চাপ নেই। চন্দন ঢোকা ঢোকা। একটুখানি হ্যাঁ কিছু একটা দিয়ে দাও, হয়ে যাবে। তারপরে একটু মিষ্টি খেয়ে নিতে, জল খাইয়ে নিতে। হ্যাঁ আর কিছু করতে হবে না। ছেড়ে বলছে তোরা রেডি হয়ে যাওয়ার জন্য ভাই। যাওয়ার জন্য রেডি আছে, তুমি একটু পারলে তাড়াতাড়ি খেয়ে তাহলে তুমি খাবে, খাওয়া শেষ করবে আর তারপর আমি আমরা হেভি বেরোবো। জোরে খেতে পারি জানি। না তার জন্য অত জোরে খেতে হবে না। এবার ওর ভাত থেকে কে ভাত খাবে? আমি অল্প দিয়েছি, পুরো ওর ভাত ভাত থেকে কে খাবে? স্নেহা খাবে? ভাতের জন্য একদম অল্প কে দিয়েছি। খাবে ওর ভাত থেকে? কে খাবে? স্নেহা তুই খাবি? না আমার হাতে খাবে। ওর ভাত থেকেই খাওয়াটা উচিত। বৌদি একটু দই খাওয়াটা তোর ভাত থেকে উচিত না, জল দিয়ে দেবে? করতে দিন। ও সরি জল। দিদি ভাই জল আছে, আমি তার এটা ধুয়ে রেখে আসছি। ওইদিকে রেডি করে দাও, তাহলে ওখানে রেডি করো তাহলে। তো এখন আমরা যাচ্ছি গায়ে হলুদের জন্য জল ভরতে। এই জলটা কিন্তু ভোরবেলাতেই ভরতে হয়, আমাদের তো এই নিয়মটা আছে। আর কার কার আছে আমাকে জানিও এই নিয়মটা। তো এখন আমরা যাব সেই গঙ্গাতে যেখান থেকে কালকে আমরা নিয়মকানুন করেছিলাম, মানে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে গেছিলাম, সেখান থেকেই জলটা ভরতে হবে। আর এই জলটা দিয়েই কিন্তু ভাই স্নান করবে, আর বৃদ্ধির যে নিয়মকানুন আছে সেটাও হবে। স্নেহা কালকে নতুন নাটক আরম্ভ করবো। তাই জন্যই তো ধুতে এই দিয়ে দিয়েছি জুতো আগে থেকে। পরবো, আবার বেল্ট খুলবো এখান থেকে এইটুকু। তোমার যদি আমার সবকিছু নাটক লাগে আমার কিছু করার নেই, মা দুঃখিত। টালা জুতো পরে পরে বললাম তো আমার দুঃখিত আমি। আমার জুতো তো করেই তো হ্যাঁ। এই জন্য তো স্নেহার হাতে দিয়ে দিয়েছি আমার। উলু দাও। কি আছে মা, ছো না। বলি আগে একটা ছুরি দিয়ে এইসব জলটা কেটে না। না কালকে হয়ে গেছে, ওটা তো আজকে জল তোলার জন্য বাঁধার জন্য কাটে না, জল যেন হ্যাঁ একটা ছুরি দিয়ে কাটবে, ছুরি দিয়ে বাঁধাটা কাটার জন্য। তো বন্ধুরা দেখো, মামি আবার কিছু কিছু নিয়ম আছে সেগুলো করছে। আর তারপরে জলটা কেটে জলটা ভরতে হবে, এমনি কিন্তু জল তুলতে পারবে না, জলটাকে কেটেই আমাদের মধ্যে জলটা তুলতে হয়। আমি যতদূর জানি এই জলটা কাটার মানে এইটাই, যদি বিয়েতে কোনো বাধা বিপত্তি আসে মা গঙ্গা যেন সেটা কেটে দেয়। আর এই জলটা কাটা হয়ে গেল, এবারে বৃদ্ধির জন্য জল তুলছে দেখো, আর তারপরে গায়ে হলুদের জন্য জল তুলবে। আর এখানে
আমরা সবাই মামিকে মিলে টাচ করে আছি, 5 জন বা 7 জন এরকম ধরে থাকতে হয় বিজোর সংখ্যায়। তারপরে এখানে আমরা বাড়ি যাওয়ার সময় একটু ফটোশ্যুট হচ্ছে। আর এখানে আমার মনি তো হাসে না ফটোতে একদম, তা মনিকে ক্যামেরাম্যান একটু হাসতে বলছে, কারণ কি বলবো আমার মনি এই ধরনেরই, ফটো তুলতে যে কি ওনার কষ্ট হয় জানি না, মাথায় বন্দুক ধরে ফটো তোলাতে হয়। তারপরে দেখো এখানে আমরা বাড়ি চলে এসেছি। দেখ একটা কাজে তামাক করছি, ঘরটা হয়ে গেল বলো। বর কিনেছে